এশার সালাত আদায় করে কিছু খাওয়া দাওয়া করে মোবাইল খুলতেই দেখিলাম ভিপি নূরকে সিলিমিলি কুমকুম গুরুম গুরুম যেখানে যা লাগে তাই দিয়া দিছে। অতীতের কথা মনে পড়ে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ গিয়েছিল। ভিপি নূর বলেছিল শেখ হাসিনা অবকাশ যাপনে গেছে। প্রধানমন্ত্রী শপথ বাক্যে থুতু মেরেছিল। অনেক কথা সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বলেছিল, কিন্তু যখন সে ভিপি হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল দোয়া নিতে, দোয়া নিয়ে যেয়ে বলেছিল যে আপনার ভিতরে আমার মায়ের চেহারা আমি খুঁজে পাই। কারণ এই কথা বলার কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে ক্ষমতা থাকাকালীন এসব কথা বলেছে, কিন্তু অনেক আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়েছে যে ওকে তোমাকে কিছু, কিন্তু প্রধানমন্ত্রী অনুমতি দেয় নাই। যে উন্মুক্ত সবার কথা বলার অধিকার আছে। মানুষের যদি কথাই আমি সহ্য করতে না পারি, আমি কেন দেশের দায়িত্ব আমি নিচ্ছি কেন? আমাকে সবাই ভালোও বলবে খারাপও বলবে, দেখতে হবে যে ভালো বেশি বলে না খারাপ বেশি বলে। প্রধানমন্ত্রী স্পষ্ট এই কথা বলেছিল। তাই ভিপি নূর সাথে আমার একদিন দেখা হয়েছিল প্রেস ক্লাবে, সম্ভবত ডক্টর কামাল হোসেনের সাথে দৌড়ে যে হ্যান্ডশিপ করেছিল। তার এক কনফারেন্স ছিল কোনো হল রুমে, তারও এক ছিল এক রুমে কনফারেন্স করেছিল, হ্যান্ডশিপ করে বাড়াতেছিল। আমি আর চাপায়ের কালো আমরা দুইজন নৌকা মাথায় দাঁড়াইছিলাম প্রেস ক্লাবের সামনে। ভিপি নূর এসে একটা মুচকি হাসি দিয়েছিল, হাসি দিয়ে বলেছিল যে এই নৌকা মাথায় আর কতদিন চলবেন? তো আমি ভিপি নূরকে বলেছিলাম কেন তোমার সমস্যা হয় নাকি? তো একটা মুচকি হাসলো, ও খুব হাসি দেয় কিন্তু আবার হাসি দিয়ে বলে না তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তা বললাম, তখন আমি ভিপি নূরকে বলেছিলাম যে তুমি গণ অধিকারের সভাপতি, গণ অধিকার মানে সবার অধিকার তুমি বাস্তবায়ন করবো। পকেট মার, চোর, চান্দাবাজ, ছ্যাঁচড়া, মাতাল নেশাখোর যা আছে ভালো মতো সবার তুমি অধিকার বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছে গণ অধিকার। তা আমি নৌকা মাথায় দিয়ে আছি, তোমার সমস্যা কোথায়? বলে না আমার কোনো সমস্যা নাই, হ্যাঁ চালিয়ে যান এসব কথা বলে আরও কিছু কথা হলো, চলে গেল। তাই আজকে এই কথা মনে হলো যে মানবতার মা শেখ হাসিনাকে বাংলার জনগণ এমনিই বলে না। আজকে বাংলার 80% জনগণ শেখ হাসিনার জন্য এমনিই কাঁদছে না। আজকে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ সে বলেছে যে বাংলাদেশ 50 বছর পিছিয়ে গিয়েছে। বিশ্ববরেণ্য অনেক নেতা আজকে শেখ হাসিনাকে বলে সাপোর্ট করতেছে। 100-র উপরে দেশ শেখ হাসিনাকে সাপোর্ট করে, এমনিই করে না। শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল, বিশ্ব স্বীকৃতি। কিন্তু বাংলাদেশে কিছু দালাল, কিছু রাজাকার, কিছু পাকিস্তানির রক্ত, তাদের কাছে শেখ হাসিনা খারাপ। কিন্তু এখন বর্তমানে তারা কয় মাসে শেখ হাসিনার গাছের ফল তারা লুটে পুটে খাচ্ছে আর বলছে ফ্যাসিক শেখ হাসিনা, চোর শেখ হাসিনা। কিন্তু তার লাগানো গাছের ফল খাইতে তাদের লজ্জা করে না। দেখ, এত কথা বলবো না, একটা কথা বলে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। যে কোনো জিনিসের সীমা আছে, সীমা লঙ্ঘন যখনই করতে যাবে তখনই তার কিন্তু ফয়সালা আল্লাহর তরফ থেকে হয়ে যাবে। এটা বাস্তব সত্য কথা।